আগামীকাল হঠাৎই দিদির সঙ্গে বা বসন্ত রায়ের মন্দির চলে এলাম। কি করতে এলাম সেটা নাই প্রথম থেকে বলছি চলো। সকালবেলায় আমি আমাদের বিল গেছিলাম, বিলেতে একটু কাজ ছিল তার জন্য গিয়েছিলাম। তখনই দিদি ফোন করলো যে বাড়িতে আই রসকুণ্ড যাবো, তাই চান করে বেরিয়েছি রসকুণ্ড যাওয়ার জন্য। আমরা এখন চলে এসেছি নুয়াবসতকে। নুয়াবসতের রাস্তা ধারে এসে দাঁড়িয়ে আছি এখন। দিদি এখন নুয়াবসত তেল পাম্পে স্কুটিটায় তেল ভরতে গেছে। জেঠাইমা আর আমি রাস্তা ধারে এখন দাঁড়িয়ে আছি। স্কুটিটায় তেল ভরা হয়েছে, দিদি এখন স্কুটিটা নিয়ে চলে এসে কালী মন্দিরটায় জেঠাইমা দিদি বসে জামাইদাদের জন্য অপেক্ষা করছে। জামাইদা চলে এসে আমরা রসকুণ্ড যাওয়ার জন্য রওনা হয়ে যায়। দিদি আর মাসিমা একটা স্কুটিতে চেপেছে, আমি আর জামাইদা আর জ্যাঠাইমা একটা স্কুটিতে যাচ্ছি। রাস্তায় আমরা প্রকৃতির কিছু সুন্দর সুন্দর ঝোপঝাড় দেখতে দেখতে রসকুণ্ড যাচ্ছি। আমরা এখন বাবা বসন্ত রায়ের মন্দিরকে চলে এসেছি। দিদি, জামাইদা, জ্যাঠাইমা, মাসিমা সবাই এখন যাচ্ছে পুকুর দিকে জল ডোবাতে, ভোলে বাবার মাথায় জল ঢালবে বলে তার জন্য। আর আমি এখন মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখাচ্ছি চলো মন্দিরে ভিড় কতটা হয়েছে। মোটামুটি অনেক ভক্তই জল ঢালতে এসেছে। মন্দিরের দিক থেকে এসে দেখি দিদিদের জল ঢালা হয়ে গেছে, এসে এখানে দাঁড়িয়ে আছি। দিদিদের জল ঢালা হয়ে যেতে আমাকে বললো যে চল জলটা ঢেলে দিবি, তাই আমি ভাবলাম এসেছি যখন জলটা ঢেলে দিই, তার জন্য আমি এখন যাচ্ছি পুকুর দিকে জল ডোবাতে। আমি এখন পুকুরকে চলে এসেছি, পুকুরে এসে ঘটিয়ে করে জল ডুবে নিয়েছে, এখন যাচ্ছি মন্দির দিকে। মন্দিরকে এসে আমার জল ঢালা হয়ে গেছে। জল ঢালা হয়ে যেতে এখানে রন্ধনশালায় খাবার দেওয়া হয়েছে, তাই আমরা এখন চলে এসেছি খাবার খেতে। আমরা এখন খাবার খাওয়ার জন্য সবাই বসে আছি। খাবার দিয়ে দিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি নিরামিষে ভাত। রসকুণ্ড অনেকবার এসেছি কিন্তু এখানটাতে আজকেই প্রথম খাবার খাচ্ছি। আমাদের এখানটাতে ছবি উঠা হয়ে যেতে আমরা এখন যাচ্ছি মন্দির দিকে। মন্দির দিকে এসে দেখি এখানে ক্ষীরভোগ দেওয়া হয়েছে, তাই আমরাও চলে এসেছি এখানে ক্ষীরভোগ নিতে। কিছুক্ষণ এখানটাতে দাঁড়িয়ে থাকার পর আমি ক্ষীরভোগ পেয়ে গেছি, তো আমি এখন ক্ষীরভোগটা খাই। আজকে এই পর্যন্ত, পরের ব্লগে দেখা হবে।